তুফান ভাই, হ্যাঁ ইয়াসিন, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কি অবস্থা তোমার? ভাই সামনে ঈদ আসছে, রোজা তো প্রায় শেষের দিকে। তো যে প্রতি বছরে জাকাত মাকাত দেয় গ্রামের লোকজন, এখন এবছরে তো কি দেখি লাইন। হ্যাঁ আমিও শুনলাম ওই যে আমাকে বক্স ভাই আছে, বক্স ভাই জাকাত দেবে, জি আর অনেকে জাকাত দেওয়ার কথা চলছে। জি, এই বিষয়টা নিয়ে তোমাকে বসতে হবে। যে গ্রামের মুরব্বী আছে, মুন্সি চাচা। হ্যাঁ চাচার কাছে যেতে হবে, চলো তো চাচার কাছে একটু যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ, চাচা? ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। কোনে যাচ্ছ তোমরা সব? চাচা ওই যে আপনার কাছে যাচ্ছিলাম, এবার তো ঈদ চলে এসলো, আর বেশি দিন নেই, কয়েকটা রোজা বাকি আছে। আচ্ছা, শুনছে যে জাকাত দেবে আমাদের বক্স ভাই, আরো কয়েকজন দেবে, বাড়ির থেকে আবার অনুদানও আসে। এই বিষয়টা নিয়ে তো একটু বসার দরকার, কি দেখতে করলে ভালো হয়? আপনি এলাকার মুরব্বী মানুষ। সবই বুঝলাম। এই বিষয়টা তো আসলে অনেক বড় বিষয়। জি আমাদের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্রেন দিয়ে আসলে অনেক কিছু বলা যায় না। জি জি বিষয়টা হচ্ছে জাকাত একটা বড় জিনিস, বুঝতে পেরেছো? জি ভাই। ইরা যা করে এ কি জাকাত হয়? হ্যাঁ, এগুলো জাকাত হয় না। ওই যে মোল্লা গাদি চুক্তি কাপড় নিয়ে আসে, বক্স অর্ডার দিয়ে নাকি বানাতে গিয়েছে শুনলাম, আর কি বাই দি বাই, সঠিক জানি না, আল্লাহ আন্দাজে মন্তব্য করে ফেললাম, আল্লাহ মাফ করো। তাই হচ্ছে ঘটনা হচ্ছে সে নাকি অর্ডার দিয়ে কাপড় বানাতে গিয়েছে, তাহলে বুঝে দেখ।